এবার এক নজরে দেখে নেব দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তারা প্রধান শিরোনাম করেছেন, ঢাকায় গ্রেপ্তার 87% রাজনৈতিক পরিচয় নেই। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান, শ্রমজীবী মানুষ ও নিখোঁজদের খোঁজে প্রতিদিন অসংখ্য স্বজন ভিড় করছেন ডিবি কার্যালয়, থানা ও আদালতের সামনে। তারা আরেকটি সংবাদ করেছেন, হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল। জাহাঙ্গীরনগর, রাজশাহী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে গতকাল প্রতিবাদ কর্মসূচি হয়েছে। আরেকটি সংবাদ তারা করেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিচার বিভাগীয় তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে। এছাড়া আমার আরও নিউজ তারা করেছে, নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। নিয়ম অনুযায়ী জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপরে আমার হাতে আছে দৈনিক সমকাল। তারা প্রধান শিরোনাম করেছেন, কত মানুষ নিহত এখনও অজানা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতের সংখ্যা তারা বলছে সরকারি হিসাবে 150 জন, শিক্ষার্থীরা বলছেন 266। বিদেশি সংবাদ মাধ্যমের তথ্য 2 শতাধিক। আর সমকালের তথ্যে তারা অনুসন্ধান করে দেখেছে এই মৃতের সংখ্যা 208 জন মঙ্গলবার পর্যন্ত। এছাড়া মৃত 200 জনের তথ্য বিশ্লেষণ করেছে তারা। ঢাকা জেলায় সর্বোচ্চ 136 জন, 18 বয়সের কম বয়সী 35, 19 থেকে 30 বছর বয়সী 104 জন, শিক্ষার্থী 50 জন, শ্রমিক কর্মচারী 41 জন, পেশাজীবী 12, আইন শৃঙ্খলা বাহিনীর 4 জন এবং সাংবাদিক নিহত হয়েছেন 4 জন। এছাড়া আরেকটি সংবাদ তারা করেছে, নির্বাহী আদেশে আজই নিষিদ্ধ হচ্ছে জামাত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 7 মন্ত্রী প্রতিমন্ত্রীর বৈঠক, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আদেশ জারি। 6 সমন্বয়ককে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম। আরেকটি সংবাদ তারা করেছে, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিল বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তারা প্রধান শিরোনাম করেছেন, জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন আজ। এছাড়া উদ্দেশ্য সন্ত্রাসনাশকতার প্রতিরোধ কমিটি সক্রিয় করা, বিভাগীয় কমিশনার ও ডিসিদের চিঠি মন্ত্রী পরিষদের। এছাড়া আরেকটি সংবাদ তারা করেছে, কোটা সংস্কার আন্দোলন 16 থেকে 21 জুলাই পর্যন্ত সহিংসতা মৃত্যুর তদন্ত করবে বিচার বিভাগীয় কমিশন। এছাড়া একটি শিরোনাম তারা করেছে, নিষিদ্ধ হচ্ছে জামাত, চোরাগোপ্তা হামলা নিয়ে শঙ্কা আইন শৃঙ্খলা বাহিনীর। মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা। এছাড়া প্রধানমন্ত্রীর সংবাদ তারা আরেকটি শিরোনাম করেছে, বিচার বিভাগীয় তদন্তে বিদেশি প্রযুক্তি সহ সহায়তা নেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। এরপরে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তারা প্রধান শিরোনাম করেছে, যে কোনো সময় জামাত শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ। জামাতের রাজনীতি নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো। এছাড়া তারা আরেকটি শিরোনাম করেছে, আহতদের দেখতে সোহরাওয়ার্দীতে প্রধানমন্ত্রী, তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে। এছাড়া হাইকোর্টের একটি মন্তব্য নিয়ে তারা শিরোনাম করেছে, এসব মৃত্যু সবার জন্যই দুঃখজনক। পরে আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তারা প্রধান শিরোনাম করেছে, সরকারের নির্বাহী আদেশ জারি আজ, নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। এছাড়া সংকট কাটাতে অর্থমন্ত্রীকে চিঠি, 5,000 কোটি টাকা ঋণ চায় বিকেএমইএ। এছাড়া প্রধানমন্ত্রীর সংবাদটিকেও তারা একটি শিরোনাম করেছে, বিচার বিভাগের তদন্ত কমিটি বিদেশি প্রযুক্তি সহায়তা নেওয়া হবে জানালেন প্রধানমন্ত্রী। এ ছিল আমার হাতে দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম।